সেই হারে বেতন বৃদ্ধি হচ্ছে না। এবং দেখা যায় যে শ্রমিকের বেতন বৃদ্ধির জন্য যে প্রকৃত মূল্য, প্রকৃত মজুরি যেটা, সেই প্রকৃত মজুরি এখন কমে গেছে। তার ফলে শ্রমিকের যে ক্রয় ক্ষমতা কমে গেছে, এবং শ্রমিকের ক্রয় ক্ষমতা কমার ফলে বাজারে যে চাহিদা, মানুষের যে বাজারে ক্রয় করার যে ক্ষমতা বা যে চাহিদা, সেই চাহিদাটা কমে গেছে। এবং বাজারে চাহিদা কমে যাওয়ার ফলে ভারতের বাজারে জিনিসপত্র আছে, কিন্তু মানুষ জিনিসপত্র কিনতে পারছে না। এবং এই জিনিসপত্র না কেনার ফলে যে সংকট সৃষ্টি হয়েছে, এবং এই সংকটের বোঝা জনগণের ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং এই সংকট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য জনগণকে যে সুযোগ সুবিধা দেওয়ার দরকার, সেটা কেন্দ্রীয় সরকার করছে না। অন্যদিকে দেখা যাচ্ছে যে বড় বড় অতি ধনিক সম্প্রদায়ের স্বার্থের জন্য কেন্দ্রীয় সরকার গত 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 17 লক্ষ কোটি টাকা ওদের ব্যাংকের লোন মাফ করে দেওয়া হয়েছে। এবং অন্যদিকে তাদেরকে করের রেহাই দেওয়া হচ্ছে এবং করে সুযোগ সুবিধা করে দেওয়া হচ্ছে। কিন্তু শ্রমজীবী মানুষের যে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য যে ব্যবস্থা করা দরকার, অতি ধনী শ্রেণীর উপরে করের বোঝা বাড়ানো দরকার, সেইটা না করে অন্যদিকে তাদের করের বোঝা কমিয়ে দেওয়া হয়েছে। এবং প্রতি বছরই বাজেটে তাদের করের বোঝা কমিয়ে দেওয়া হয়। এইবারে বাজেটে আমরা যেটা লক্ষ্য করলাম, যে বাজেটে সরকারি রাজস্ব আয় যেটা দেখানো হয়েছে 100 টাকায় 14 টাকা 50 পয়সা, কিন্তু খরচ করবে মাত্র 5 টাকা 5 টাকা মতন খরচ করবে সরকার। বাকি টাকাটা কি করবে? জনগণের কল্যাণের জন্য কোনো কাজ করবে না। এই বাজেট যদি আপনারা দেখেন, সেটা আপনারা লক্ষ্য করবেন যে বাজেটে জনগণের কল্যাণের জন্য কিছু নেই।